এক সময়ের খরস্রোতা ব্রহ্মপুত্র নদ বালুখেকোদের থাবায় এখন মৃতপ্রায়। জামালপুর সদরের ব্রহ্মপুত্রের দুই পাড়ের 50টির বেশি পয়েন্ট থেকে 16 বছর ধরে অবৈধভাবে ড্রেজার মেশিনে বালু তুলছে একটি প্রভাবশালী চক্র। থেমে নেই রাজনৈতিক পট পরিবর্তনের পরও ছনকান্দা থেকে নরুন্দি বাজার পর্যন্ত প্রায় 20 কিলোমিটার জুড়ে দেখা দিয়েছে ভাঙন। হুমকিতে বসতবাড়ি ও ফসলি জমিসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। ড্রেজার মেশিনে বাড়ি বালু তুললে আঙ্গের বাড়ি ঘর ভাঙে গেছিল গা, তারপরে আমরা উঠে তুলছি। আবার সরকারের নির্দেশনা না মাইনা বালু তোলার ফলে এই জায়গাগুলো আবারও ভেঙে গেছে। তো সরকারের সুদৃষ্টি কামনা করতেছি এই বিষয়ে। আর সড়কের আতঙ্ক হয়ে উঠেছে বালু বহনকারী গাড়িগুলো। ঘটছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে রাস্তা, ধুলা উড়িয়ে করছে পরিবেশ দূষণ। অবৈধভাবে ট্রেজার দিয়ে বালু তুলে আমাদের নদী নষ্ট করে ফেলছে। আমি চাই যে এই নদী প্রশাসন এই দ্রুত এই কাজ করুক, যাতে নদীর ভারসাম্যটা ঠিক রাখে। দেখা গেছে নদীর গতিপথ আর কি নষ্ট হয়ে গেছে, নদী ভরাট হয়ে গেছে। আর রাস্তাঘাটে যখনকার বালু তুলে বড় গাড়িগুলা রাস্তায় উঠে, তখনকার দেখা গেছে রাস্তা লোকজন দাঁড়া করায় না, একবারে গাড়ি তুলে দেয়। তখনকার আর কি রাস্তাঘাটে তো নানান গাড়ি ঘোড়া চলে, তখনকার আর কি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। আমরা চাই যে সরকার কোনো উদ্যোগ নিয়ে এটা বন্ধ করুক। অবৈধভাবে বালু উত্তোলন করার পর গাড়ি চালকরা যখন গাড়ি রাস্তা দিয়ে নিয়ে যায়, তো রাস্তায় অনেক লোকদের চোখে ধুলোবালি এই বালুগুলো পড়ে। তারপর রাস্তার আশেপাশে যখন অনেক বাড়িঘর থাকে, এগুলোতে অনেক ধুলাবালি জমে। অনেক দোকানপাটের বালিগুলো যায়, তার ফলে অনেক দোকানদার তার দোকান বন্ধ করে দিয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি নদী রক্ষা আন্দোলনের কর্মীদের। প্রশাসন চেষ্টা করছে, কিন্তু দুর্ভাগ্যজনক যে বাস্তবতাটা হলো যে যখন জামালপুরে রেড দেয়, মোবাইল কোর্ট পরিচালনা করে শেরপুর অংশে গিয়ে তারা বালু উত্তোলন করে। এখন যদি যৌথ কম্বিনেশন না হয়, যৌথ অভিযান না পরিচালিত হয়, তাহলে এই বালু উত্তোলন কোনো ক্রমেই থামবে না। আমরা অনতিবিলম্বে এই নদী কমিশন, স্থানীয় প্রশাসন এবং আন্তঃজেলা প্রশাসনের মাধ্যমে যৌথ অভিযান করে এদের শুধু ধ্বংস করলে চলবে না, যারা এই বালু উত্তোলনের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদেরকে চিহ্নিত করে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বালু খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। যদি কেউ অবৈধভাবে বালু তোলে, আমরা তাৎক্ষণিকভাবে আমাদের জেলা বালু মহাল কমিটি এবং জেলা আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পুলিশ, আর্মি, বিজিবি এবং আনসার নিয়ে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি। ইতিমধ্যে আমরা 5 লক্ষ টাকা জরিমানা করেছি এবং অবৈধভাবে বালু পরিবহিত হয় যে পাইপগুলো আছে, সেগুলো আমরা সরিয়ে দিয়ে। শুধু আশ্বাসই নয়, শিগগিরই ব্রহ্মপুত্রকে বাঁচাতে এসব দস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।